রাসূল এই ব্যাপার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও তাকে সুসংবাদ দিয়ে দাও, তাকে সুসংবাদ দিয়ে দাও, ইন্নাকা লাস্তা মিন আহলিন নার ওয়ালাকিন্নাকা মিন আহলিল জান্নাহ। তুমি জাহান্নামীদের দলভুক্ত নও, তবে তুমি জান্নাতীদের দলভুক্ত, তবে তুমি জান্নাতীদের দলভুক্ত। সাবিত বিন কায়েস যার কণ্ঠস্বর উঁচু ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের শুভ সংবাদ শুনিয়ে দিলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 4846, সহিহ মুসলিম হাদিস নম্বর 119। সুপ্রিয় ভাই এবং বোন, কোরআনে যে আল্লাহ বললেন যে কণ্ঠস্বর যদি উঁচু হয় তাহলে আমল বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ফের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ শোনাচ্ছেন। তাহলে এর তাৎপর্য কি উভয়ের পরস্পর বিরোধী মনে হচ্ছে না? বাহ্যিক দৃষ্টিতে আপনার বিরোধ মনে হতে পারে, কিন্তু কোনো বিরোধ নয়, কোনো বিরোধ নেই। সুপ্রিয় ভাই এবং বোন, সাবিত বিন আয়াতের তাৎপর্য হলো, অত্র আয়াতের তাৎপর্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী দ্বারা, ভাষ্য দ্বারা, ব্যাখ্যা বিশ্লেষণ দ্বারা অত্র আয়াতের তাৎপর্য হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কথা বলবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নির্দেশ দেবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ফয়সালা শোনাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বিচার করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে কোন নির্দেশনা দেবেন, আর নির্দেশনা পাওয়ার পরে আমি সেই নির্দেশনাকে প্রত্যাখ্যান করে দেব, এই অধিকার আমার এবং আপনার নেই। সুপ্রিয় ভাই এবং বোন, পবিত্র কোরআনে এই প্রসঙ্গে আল্লাহ তাআলা একাধিক আয়াত অবতীর্ণ করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, এই অধিকার আমার এবং আপনার নাই। সুতরাং সূরা আহজাব 36 নম্বর আয়াতে প্রসঙ্গে দ্রষ্টব্য, সূরা নিসা 4 নম্বর সূরার 65 নম্বর আয়াতে প্রসঙ্গে দ্রষ্টব্য। সুপ্রিয় ভাই এবং বোন, সুতরাং আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একদা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং একজন আনসারী সাহাবীর মধ্যে জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে বিরোধ হয়, জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে বিরোধ হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরোধের বিরোধ শুনলেন, তাদের কথা শুনলেন, আনসারীর মুখ থেকে শুনলেন, জুবাইরের মুখ থেকে শুনলেন। শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফয়সালা শুনিয়ে দিলেন, যে ফয়সালাটা পড়ে যায় জুবাইরের পক্ষে। তার কারণ জুবাইরের জমিটা ছিল উঁচু, আর জুবাইরের দিক থেকেই পানিটা আসছিল। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জুবাইর তুমি তোমার জমিতে পানি দিয়ে দেওয়ার পরে তোমার ভাইয়ের জন্য পানি ছেড়ে দেবে। কিন্তু আনসারী সাহাবী এটাকে স্বতঃস্ফূর্ত ভাবে মেনে নিতে পারেন নাই। যখন তিনি বললেন, ও আসলে জুবাইর তো হলেন চাচাতো ভাই, জুবাইর তো হলেন চাচাতো ভাই, পিস্তুত ভাই, এজন্য সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূরা নিসা 4 নম্বর সূরার 65 নম্বর আয়াত অবতীর্ণ করে দিলেন। বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে যে তোমার রবের কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার রবের কসম, তুমি যে সব বিষয়ে মীমাংসা করবে, ফাইসালা শোনাবে, তারা তাদের বিবাদিত বিষয়ে তোমার ফাইসালাকে যদি মেনে না নেয় স্বতঃস্ফূর্ত ভাবে, নিঃশর্ত ভাবে, অন্তরের অন্তঃস্থল থেকে, তাহলে তারা ঈমানদার হতে পারে না, তাহলে তারা মুসলমান হতে পারে না। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা সূরা নিসায় আয়াত অবতীর্ণ করে দিলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 2300, সহিহ বুখারীর 2359 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 2357। সুপ্রিয় ভাই এবং বোন, এর দ্বারা এটা স্পষ্ট হয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে আমাকে আপনাকে মাথা নত করে মেনে নিতে হবে। আমার আপনার মনোপুত হোক আর না হোক, আমার আপনার বিবেকের অনুকূলে হোক আর না হোক, সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি। সুপ্রিয় ভাই এবং বোন, এখানে সাহাবীদের পথের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা বিরুদ্ধাচরণ করবে সুস্পষ্ট পথের পরে, হেদায়েতের পরে, এবং সাহাবীদের পথকে ছেড়ে দিয়ে অন্য পথে ধাবিত হবে, আল্লাহ বলেছিলেন আমি তাদেরকে সেই দিকেই ধাবমান করব এবং জাহান্নামে নিক্ষেপ করব। সাহাবীদের পথের ব্যাপারে শুধু একটা কথা আমি আপনাদের বলে দিই। সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের সমাজে প্রচলিত আছে যে আমি তো সাহাবাদের যুগে তাকলিদ ছিল, সাহাবীদের যুগে
তাকলিদ ছিল, সাহাবীদের যুগেই মাযহাব চালু হয়ে গিয়েছিল। তো আমরা যদি মাযহাব মানি, সমস্যা কোথায়? কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। তারা দলিল হিসেবে পেশ করেন যে একদা মদিনার কিছু ব্যক্তি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। মদিনার কিছু ব্যক্তি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল যে কোন মহিলা যদি ঋতুবতী হয়ে যায় বিদায়ী তওয়াফের আগে, তাহলে সে কি করবে? হয়তো এই বিষয়টা বুঝতে পারছেন না, একটু বুঝিয়ে দিই খুব সংক্ষেপে। যারা হজ করেছেন তারা জানেন, মানে যারা হজ করে তারা যখন মক্কা ত্যাগ করেন, যারা হজ করেন তারা যখন মক্কা ত্যাগ করবেন, তো মক্কা ত্যাগ করার পূর্বে তাদেরকে কাবার তওয়াফ করতে হবে, 7টা চক্কর কাবায় দিতে হবে। এই তওয়াফটাকে বলে বিদায়ী তওয়াফ। এই তওয়াফটা হলো ওয়াজিব। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বললেন যে কোন মহিলা বিদায়ী তওয়াফের আগে ঋতুবতী হয়ে গেছে, তো সেই মহিলা এখন মক্কা ত্যাগ করতে পারবে কি পারবে না? তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কোনো সমস্যা নাই, চলে যাবে। তখন মদিনার ওই লোকগুলো বলল, আমরা যায়েদ বিন সাবিতের কথা ছেড়ে দিয়ে, যায়েদ বিন সাবিতের ফতোয়া ছেড়ে দিয়ে আপনার ফতোয়া নেব না, যায়েদ বিন সাবিতের কথা ছেড়ে দিয়ে আপনার কথা নেব না। আর যাই কোথায় আমার মাযহাবী ভাইয়েরা বলেন, এই যে দেখেন কিছু লোক ইবনে আব্বাসের অনুকূলে, কিছু লোক যায়েদ বিন সাবিতের অনুকূলে। সুপ্রিয় ভাই এবং বোন, আগে আর কথা কিন্তু বাড়ছে না, আগে কি আছে এটার বর্ণনা করছে না। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমি যদি একটা আয়াত পড়ে বা আয়াতের অংশ বিশেষ পড়ে যদি আমি ছেড়ে দিই, সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে পরিণতি কি হবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একটা আয়াত পূর্ণ পড়েছি সূরা মাউনে, নামাজীদের জন্য ধ্বংস। আর নামাজ পড়া যাবে? বেনামাজিরা মনে মনে বলছে যে আজকে আমাদের পক্ষে দলিল পাওয়া গেছে, নামাজীদের জন্য ধ্বংস। যদি বলেন যে কেন, তারপরের আয়াত না পড়ে অন্য জায়গা থেকে কোরআনের আবার একটু আয়াত পড়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে ঈমানদারেরা তোমরা নামাজের নিকটে যেও না। কি করে না? পূর্ণ পড়িনি, একটু পড়েছি। কেন? এবার নামাজীদের ধ্বংস কেন বলছে? এই যে দেখো তোমরা, আল্লাহ বললেন নামাজের নিকটে যেও না, তো নামাজ পড়বে তো ধ্বংস হবে না? এইভাবে যদি আমি দলিল পেশ করি, তাহলে আমার থেকে বড় পাপী পৃথিবীতে আর কেউ হবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আমি উলামায়ে কিরামদের বলতে চাই, মাযহাব বাঁচাতে গিয়ে ইসলামকে বিসর্জন দেবেন না। বাপ দাদার রীতিনীতিকে বাঁচাতে গিয়ে, সমাজের প্রথাকে বাঁচাতে গিয়ে, শিরক এবং বেদাতকে বলবৎ রাখতে গিয়ে কোরআন এবং সুন্নাহকে বিসর্জন দেবেন না। বরং আমাকে আপনাকে শিরক ও বেদাতের মূলক পাঠন করতে হবে। সেটা আমার বাপ দাদার রীতিনীতি হোক, আমার সমাজের প্রথা হোক, আমার 14 পুরুষের প্রথা হোক, যদি কোনো কথা এবং কর্ম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এবং সুন্নাহর সাথে মিলে না যায়, তাহলে আমরা সেগুলোকে কোরআন এবং সুন্নাহর আলোকে সংস্কার এবং সংশোধন করব, কোরআন এবং সুন্নাহর বাস্তবায়ন করব। সুপ্রিয় ভাই এবং বোন, যায়েদ বিন সাবিতের কথার প্রেক্ষাপটে এই কথাটা বললাম। আসলে নামাজি জাহান্নামে যাবে এমনটি না, নামাজিরা অবশ্যই জান্নাতে যাবে। তবে যে নামাজিরা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন, গাফেল, নামাজের ব্যাপারে উদাসীন, গাফেল, নামাজ পড়ে না, আর নামাজ পড়ে তো লোক দেখানো পড়ে, যে যেমন এই যে 5 ওয়াক্তের বেনামাজি নামাজ পড়ে না, গাফেল, উদাসীন। আর নামাজ কখন পড়ে? বর দেখতে এসেছে বা পাত্রী দেখতে এসেছে বা কোথাও গিয়েছে বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে, আলেম ওলামার পাল্লাই পড়ে। জি, আল্লাহকে বলে এ সাধু ভয় করে না, এ বাবু আল্লাহকে দেখে ভয় করে না, আলেম ওলামা আসছে বলে বিড়ি সিগারেটটা ছুঁড়ে ফেলে দিচ্ছে। জি, আল্লাহ দেখছেন না? ইয়া আল্লাহ থেকে আলেম ওলামা বড়? যেখানে মুয়াজ্জিন ডাক দিচ্ছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সব থেকে বড়। আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকে না কেন? সুপ্রিয় ভাই এবং বোন,
আসলে যদি আমরা ইমানদার হতে পারতাম তাহলে আল্লাহকে দেখে অবশ্যই ভয় করতাম। সুপ্রিয় ভাই এবং বোন, নিজেদের জীবনে পরিবর্তন নিয়ে আসুন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলছিলাম যে এই মদিনার এই কিছু লোকগুলো যখন ইবনে আব্বাসকে বলল, যায়েদ বিন সাবিতের কথা ছেড়ে আপনার কথাটা আমরা গ্রহণ করতে পারবো না, তখন যায়েদ বিন সাবিত এর কথাটা ছেড়ে আমরা আপনার কথাটা গ্রহণ করতে পারবো না। যখন মদিনার কিছু ব্যক্তি ইবনে আব্বাসকে এই কথা বলেছিল, তখন ইবনে আব্বাস ছেড়ে দেননি যে ঠিক আছে তাহলে তোমরা ওয়ারি অনুসরণ করো, এই কথা বলেন নাই। কি বললেন? তোমরা উম্মে সুলাইমকে জিজ্ঞেস করবে, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করবে। আর ওই মদিনার লোকগুলো উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিল। সহিহ বুখারী 1759 নম্বর হাদিস। অত্র হাদিসের ভাষ্য ফাতহুল বারী দ্রষ্টব্য। ওই লোকগুলো উম্মে সুলাইমকে জিজ্ঞেস করে ইবনে আব্বাসের কাছে এসে বলছে, আপনি যা বলেছিলেন উম্মে সুলাইম এই প্রসঙ্গে হাদিস বর্ণনা করলেন, অর্থাৎ আপনার কথাটাই সঠিক। তারা যায়েদ বিন সাবিতের ফতোয়াকে ছেড়ে দিল। শুধু তাই নয়, যায়েদ বিন সাবিতের সাথে সাক্ষাৎ ঘটে গেল একদা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনই সাহাবী। যায়েদ বিন সাবিত ইবনে আব্বাসকে বলছেন, হে ইবনে আব্বাস, তুমি ফতোয়া দিচ্ছ যে কোন মহিলা যদি ঋতুবতী হয়ে যায় বিদায়ী তওয়াফের আগে, তো বিদায়ী তওয়াফ না করেই সে মক্কা ত্যাগ করতে পারে? বলছে হ্যাঁ। বলছে এই ফতোয়া আর তুমি দিও না। যায়েদ বিন সাবিত বলছেন এই ফতোয়া আর তুমি দিও না। তখন যায়েদ বিন সাবিত বললেন, যদি তা না হয় তবে অমুক আনসারীকে জিজ্ঞেস করবে। যায়েদ বিন সাবিত কথা বললেন না, বয়সে আমি বড়, আমি অভিজ্ঞ, আমি কাতেবে ওহী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ওহী অবতীর্ণ হতো তা লিখতাম, এই কথা বল, আমি বেশি জানি, এই কথা বললেন না। তিনি অমুক আনসারীকে তথা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন। আর জিজ্ঞেস করার পরে যখন তিনি হাদিস বর্ণনা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াফে জিয়ারা, তাওয়াফে ইফাদার পরে কোন মহিলা যদি ঋতুবতী হয়ে যায়, সেই মহিলাদের জন্য বিদায়ী তাওয়াফকে অপরিহার্য করেননি। ঋতুবতী মহিলাদের জন্য বিদায়ী তাওয়াফকে অপরিহার্য করেননি। পুরুষ তথা অন্যান্য মহিলা যারা ঋতুবতী নয় তাদের জন্য বিদায়ী তাওয়াফ অপরিহার্য, ওয়াজিব। তবে ঋতুবতী মহিলাদের জন্য বিদায়ী তাওয়াফ ওয়াজিব নয়। এই কথা যখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুনলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ছাড় দিয়েছেন ঋতুবতী মহিলাদের, এবার হাদিস পেয়ে গেলেন। তখন যায়েদ বিন সাবিত তিনি তার ওই পূর্বের ফতোয়াটা বিসর্জন দিলেন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাসতে হাসতে এলেন। আর হাসতে হাসতে আসার পরে বলছেন, মা আরাকা কাদ সাদাকতা, আপনি সঠিক কথাই বলেছেন। যায়েদ বিন সাবিত তার ভুল ফতোয়াকে বিসর্জন দিলেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 1328, মুসনাদ আহমদ হাদিস নম্বর 1990। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল সুপ্রিয় ভাই এবং বোন যে সাহাবাদের ভুল হয়েছে, মতানৈক্য হয়েছে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না তাদের কাছে দলিল পৌঁছেছে। যেমনই কোরআন এবং হাদিস পৌঁছে গিয়েছে, তখন নিজের ব্যক্তিগত মতামতকে বিসর্জন দিয়েছে। বা আম দলিল রয়েছে, যখন নির্দিষ্ট দলিল এসে পৌঁছে গিয়েছে, নির্দিষ্ট দলিলের উপরে তারা আমল করেছেন। যেমন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ আগে বলছেন না, মাযহাব বাঁচাতে গিয়ে সুপ্রিয় ভাই এবং বোন, তাকলিদ প্রমাণ করতে গিয়ে আগে বলছেন না, ওই বলেই ছেড়ে দিচ্ছে যে এই যে বললেন যে মানব না। পরিশেষে কি হলো? তারা তো দলিলের কাছে আত্মসমর্পণ করলেন। সুপ্রিয় ভাই এবং বোন, একাধিক বিষয় রয়েছে এই প্রসঙ্গে। আমি আর একটি উদাহরণ আপনাদের সামনে দিয়ে প্রসঙ্গে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি আবুল জাওজা বিখ্যাত তাবেঈ, তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফতোয়া শুনে ফতোয়া দিতেন যে 1 দিরহামের বিনিময়ে 2 দিরহাম বদল করা যায়, কম বেশিতে নগদের আদান প্রদান করা যায়। সাধারণ ভাবে বলি তাহলে সুবিধা হবে আপনাদের। 1000 টাকা দিয়ে 2000 টাকা নিতে পারি। জি, সুদের যে সিস্টেম চলছে যে 1000 টাকা আপনাকে দিয়ে দিলাম, 2000 টাকা নিচ্ছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়ার ভিত্তিতে
আপনার যায়েদ ফতোয়ার ভিত্তিতে আবুল জাওজা তিনি এই ফতোয়া দিতেন। তারপরে মক্কায় একদা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল আবুল জাওজার। পরবর্তীতে আবার হজ করতে এসে আবার সাক্ষাৎ হলো, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বার্ধক্যে উপনীত হয়েছেন। তা আবুল জাওজা বলছেন ইবনে আব্বাসকে, হে ইবনে আব্বাস, আমার কানে একটা আওয়াজ পৌঁছেছে, আর তা হলো এই যে আপনি নাকি আপনার আগের ফতোয়াটা ছেড়ে দিয়েছেন। আপনি যে বলতেন যে অর্থে কম বেশি করা যায়, মূল্য কম দিয়ে বেশি নেওয়া বা বেশি দিয়ে কম নেওয়া, এগুলো সব আদান প্রদান করা যায়, টাকা কম বেশিতে লেনদেন করা যায়, এগুলো ফতোয়া আপনি যে আগে দিয়েছিলেন, শুনছি সেই ফতোয়া নাকি আপনি ছেড়ে দিয়েছেন, সেই ফতোয়া থেকে ফিরে এসেছেন। এখন আপনি বলছেন যে না, এটা চলবে না। অথচ আপনি যখন ফতোয়া দিয়েছিলেন, আপনার কাছে শুনেছিলাম, তখন থেকে অব্যাহত ধারায় আমার এলাকাতে আমি এই ফতোয়াই দিয়ে চলেছি যে জায়েজ, কোনো সমস্যা নেই। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেটা ছিল আমার রায়, সেটা ছিল আমার মতবাদ, সেটা ছিল আমার রায়, সেটা ছিল আমার মতবাদ। ফাতারাক্তু রাই ইলা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, সেটা ছিল আমার রায়, সেটা ছিল আমার মতবাদ, আমি আমার মতবাদকে বিসর্জন দিয়েছি, আমি আমার রায়কে ছেড়ে দিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কারণে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাদিস বর্ণনা করলেন যে এটা জায়েজ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কারণে তার পূর্বের ফতোয়াকে বিসর্জন দিচ্ছেন। সুপ্রিয় ভাই বোন, মুসনাদ আহমদ হাদিস নম্বর 11479। এটা বললেন না যে এতদিন থেকে ফতোয়া দিলাম, লোকে কি বলবে। আমাদের তো এটাই সমস্যা যে অনেকেই জানে যে এর কোনো দলিল নাই। যেমন আপনাদের উদাহরণ দেই, কবরকে পাকা করতে হবে, কবরের উপরে বিল্ডিং নির্মাণ করতে হবে, কবরকে চুনকাম করতে হবে, এর কোনো দলিল নেই। সুপ্রিয় ভাই বোন, কত ক্ষেত্রে তো জয়ীব জাল হাদিস আছে অচল, কিন্তু জয়ীব জাল হাদিসও নাই এ প্রসঙ্গে। বিশুদ্ধ হাদিস রয়েছে সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, বিভিন্ন হাদিস গ্রন্থে। সুপ্রিয় ভাই বোন, তারপরেও অনেক মুসলমান আজকে কবরকে পাকা করে বসেছে, কবরের উপরে বিল্ডিং, বিরাট বড় বিজনেস। সুপ্রিয় ভাই বোন, আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। এমনকি নামাজ স্টার্ট করতে গিয়ে নাওয়াইতু আন উসাল্লিয়া সালাতা কাদা ওয়া কাদা, নামাজের পূর্বে যে নিয়ত মুখে উচ্চারণ করা হয়, কোরআন হাদিসে এর কোনো দলিল নাই, ফিকহের বইয়েও কোনো দলিল নাই, ফিকহের বইয়েও লেখা নাই। এমনকি চারটা ইমাম বা তার শিষ্যরা তারাও কেউ বলেন নাই। পরবর্তীতে আমাদের সমাজে চলছে তো চলছেই। মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ, জি, মোল্লা আলী কারি হানাফি, তিনি মিরকাতুল মাফাতি, মিশকাতের ভাষ্যে লিখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে প্রায় 30,000 নামাজ পড়েছেন। এক ওয়াক্তের নামাজও বলেন নাই নামাইতু আন সাল্লিয়া সালাতা কাদা ওয়া কাদা। তো আল্লাহ যে বললেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে চলো, আগে বেড়ে যেও না, তো মডেলি করার নির্দেশ কে দিয়েছে? সুপ্রিয় ভাই বোন, আসুন আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহর অনুসারী হয়ে যাই। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। সুপ্রিয় ভাই এবং বোন, আমার বক্তব্যকে কেন্দ্র করে যদি আপনাদের জিজ্ঞাসা থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। আমার বক্তব্যকে কেন্দ্র করে সুপ্রিয় ভাই এবং বোন, ये জালসাটা কিসের? আজকের জালসা যে আপনাদের শ্রোতাদের জিজ্ঞেস করছি, আপনারা কিন্তু জানেন যে আপনারা মসজিদের জন্য আজকের জালসাটা হচ্ছে মসজিদ, মানে মসজিদ বানানোর জন্য। তো আপনারা তো প্রস্তুত হয়ে এসেছেন না? প্রস্তুত হয়ে আসেন না? কি বলছেন? আবু জাহাল, আবু লাহাব, আবু জাহাল, আবু লাহাব, আবু তালেব, মক্কার কাফের মুশরিক আরাবিয়ানরা কাবার পুনর্নির্মাণ করেছিল। কাবা তো আগেই তৈরি ছিল,
কিন্তু কালক্রমে চলে আসা কাবার ওপরে ছাদ ছিল না, ছাউনি ছিল না, প্রাচীরগুলো দেওয়ালগুলো একেবারে জীর্ণ হয়ে গিয়েছিল। ফলে সেই কাবার দেওয়ালকে ভেঙে পুনরায় কাজ শুরু করেছিল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 35, তখনও নবী হন নাই। তো কারা মসজিদ পুনর্নির্মাণ করার জন্য অর্থ সংগ্রহ করলো? আবু জাহাল, আবু লাহাব, কাফের, মুশরিকরা। জি জি, তো তারা যদি মসজিদ নির্মাণের জন্য অর্থ প্রদান করে, তো আমরা মসজিদ নির্মাণ করতে পারবো না? আজকে আমাদের অভ্যাস হয়ে গেছে, বক্তা সুর করবেন, একটু নামটা ঘোষণা করবেন, একটু দোয়া করবেন। সুপ্রিয় ভাই বোন, আপনার লক্ষ্য উদ্দেশ্য যদি থাকে নাম, তাহলে তো সব গেল। আর দোয়া আলহামদুলিল্লাহ এটা ঠিক আছে, তবে সুর করে দোয়া কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ দান নিয়ে এলে, মুহাম্মদ যেমন আব্দুল্লাহ ইবনে আবি আওফা বলছেন যে আমার পিতা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দান নিয়ে গেলেন, যাকাত সাদকাত নিয়ে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লি আলা আলি আবি আওফা। এতটুকু সহিহ বুখারীর হাদিস, 1479 নম্বর হাদিস। সুপ্রিয় ভাই বোন, কেউ দোয়া নিয়ে কেউ দান নিয়ে আসলে আল্লাহুম্মা সাল্লি আলা আলে ফুলান, আল্লাহুম্মা সাল্লি আলা আলে ফুলান, এইটুকু দোয়া করতেন। সুপ্রিয় ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি দোয়া আমরা ছেড়ে দিয়েছি। আমি আমার বক্তব্য শেষ করে দেব। আমার ভাইও স্টেজে চলে এসেছেন। আপনাদেরকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতি পদ্ধতি দিয়ে আমি শুধু দোয়া দেব, অন্য কোনো পদ্ধতিতে নয়। 10,000-এর মতো দেওয়ার মতো এখানে লোক নেই যে কে আছেন? আরো বেশি হতে পারেন, 10, 20, 30, এমন কেউ আছেন? 10-20 হাজার উঠেন। ফেতরার টাকা কেন বলছেন? ফেতরার খাদ্য মাদ্রাসায় দেওয়া যাবে কিনা? ফেতরার হক হচ্ছে একমাত্র গরিবদের। সুপ্রিয় ভাই এবং বোন, কেউ কেউ বলেছেন যে 8 টাকাতেই ভাগ হবে, কিন্তু প্রাধান্যযোগ্য অভিমত হলো একমাত্র গরিবদের। অবশ্য মাদ্রাসার যেসব মাদ্রাসায় গরিব ছেলে পড়াশোনা করছে, মাদ্রাসার যারা কমিটি আছেন, ওয়াকিল হিসেবে সেই খাদ্যশস্য গ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ। গরিবদের পারপাস, যেহেতু এটা গরিবদেরই অধিকার এবং গরিবদের হক। বলে আল্লাহ কি বলছেন জানেন? আল্লাহুম্মা সাল্লি আলা আলি ফুলান। সুপ্রিয় ভাই বোন, আল্লাহ তাআলা বলছেন, হা আনতুম হাউলাই তুদউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ ফামিনকুম মান ইয়াবখালু ওয়া মান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসিহি ওয়াল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 38 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, তোমরাই তো তারা, যাদেরকে তোমরাই তো তারা, তোমাদের আহ্বান করা হচ্ছে যে তোমরা আল্লাহর পথে খরচ করবে, কিন্তু তোমাদের মধ্যে কেউ কেউ কৃপণ করে। যে কৃপণ করে সে মূলত নিজের জন্যই কৃপণতা করে। আল্লাহ তাআলা অভাব মুক্ত, আর তোমরাই অভাবী। যদি তোমরা বিমুখ হও মানে আল্লাহর পথে সংগ্রাম করা থেকে যদি বিমুখ হয়ে যাও, আল্লাহর পথে অর্থ খরচ করা থেকে যদি তোমরা বিমুখ হয়ে যাও, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহর পথে সংগ্রাম করা থেকে যদি বিমুখ হয়ে যাও, আল্লাহর পথে খরচ করা থেকে যদি বিমুখ হয়ে যাও, আল্লাহ বলছেন তাহলে আল্লাহ তাআলা তোমাদের পরিবর্তে এমন কওম নিয়ে আসবেন, এমন জাতি নিয়ে আসবেন যারা তোমাদের মতো আর হবে না। আল্লাহ তাআলা তোমাদের পরিবর্তে অন্য কওমকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, অতঃপর তারা তোমাদের মতো হবে না। সুপ্রিয় ভাই বোন, এটা অত্যন্ত ভয়ানক বিষয়। আমরা মুসলমানরা যদি প্রকৃত মুসলমান না হই, আল্লাহর পথে সংগ্রাম না করি, আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য যদি সংগ্রাম না করি, আল্লাহর পথে যদি সম্পদ খরচ না করি, তো আল্লাহ তাআলা বলছেন তোমাদের পরিবর্তে অন্য জাতিকে নিয়ে আসবেন, তোমাদের স্থলাভিষিক্ত করবেন।
অতঃপর তারা আর তোমাদের মতো হবে না। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য বলবো যে অবশ্যই আপনারা এই মসজিদ নির্মাণ প্রকল্পে নিজের সর্বস্ব দিয়ে, আমি যেহেতু এলাকা সম্পর্কে বিশেষ অবগত নয়, আমি আপনাদের এলাকাতে নতুন মুসাফির, তবে আমি যেহেতু আমার সময়ও শেষ হয়ে গেছে আর সময় নিচ্ছি না, সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদেরকে বলবো যে প্রত্যেকেই এই মসজিদ নির্মাণ প্রকল্পে অংশ নেবেন, প্রত্যেকেই মসজিদ নির্মাণ প্রকল্পে অংশ নেবেন। এই আয়াতটিকে স্মরণে রাখবেন যে আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য খরচ করার জন্য নির্দেশ দিচ্ছেন, তার পথে সংগ্রামের জন্য নির্দেশ দিচ্ছেন, আর তারপরে বলছেন যদি তোমরা বিমুখ হয়ে যাও, আল্লাহর পথে খরচ না করো, সংগ্রাম যদি না করো, তাহলে তোমাদের পরিবর্তে অন্য জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, আর তারা তোমাদের মতো হবে না। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদেরকে বলবো যে আপনারা যথাসাধ্য যে যতটুকু পারবেন, আমি 10-20 বলেছি, কিন্তু আপনারা যতটুকু পারবেন 500, 100, 1000, 2000, 5000, 10000, যে যতটুকু পারবেন সামর্থ্য অনুযায়ী আপনারা দান করবেন। এখানে একটা কথা বলে আমি এটি করে দিচ্ছি, রমাদান মাসে সেহরি, সাহারি ও ইফতারিতে দেরি করা যাবে কি? সুপ্রিয় ভাই এবং বোন, দেরিতে ইফতারি করা যেমন ইহুদিদের বৈশিষ্ট্য, সূর্য অস্তমিত না হয়ে ইফতারি করাটাও আল্লাহ তাআলার শাস্তির কাজ। এজন্য সূর্য অস্তমিত হওয়ার পরে ইফতার করবেন, খুব দেরি করবেন না যে 10 মিনিট 15 মিনিট একদম বিলম্ব করে সূর্য ডুবে যাচ্ছে, তারপরে 10 মিনিট 15 মিনিট আপনি বিলম্ব করছেন। তবে এমনও করবেন না যে এখনো আধা মিনিট 1 মিনিট আছে আর তারপরে আপনি আযান দিতে শুরু করে দিয়েছেন, ইফতার করে দিয়েছেন। 1 মিনিট যদি দেরি, সূর্য অস্তমিত হওয়ার পর যদি আধা মিনিট 1 মিনিট যদি বিলম্ব করেন, তাহলে এগুলোকে বিলম্ব বলা হয় না। এটা আমি এজন্যই বললাম, আজকাল অনেক সময় ঘড়ি 1 মিনিট 8 মিনিট সাধারণত কত মসজিদের ঘড়িগুলো অনেক সময় ফাস্ট থাকে, টাইমের প্রতি লক্ষ্য রাখি না। যে আপনার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আপনি সালাতও কি করতে পারেন, বা এই সালাতও উলামায়ে কেরাম এবং যারা আধুনিক শিক্ষিত, বিজ্ঞান ভূগোল সম্পর্কে যারা বিশেষ অভিজ্ঞ এবং উলামায়ে কেরাম, এরা সব মিলে একত্রিত হয়ে এই সালাতুক চার্টটা তৈরি করেছেন। একদিকে যেমন ওলামায়ে কেরাম আছেন, মানে শুধু যদি ওলামায়ে কেরামও যদি হন, তাতে গেলে 100% সঠিক নির্ধারণ করতে পারবেন না, তার কারণ তারা ভূগোল বিজ্ঞান সম্পর্কে খুব একটা পারদর্শী না, খুব কম আছেন ওলামায়ে কেরাম এ প্রসঙ্গে। আর যারা বিজ্ঞান এবং ভূগোল সম্পর্কে অবগত, ওলামায়ে কেরাম যদি না হন, তাহলে তারাও খুব সঠিক করতে পারবেন না নির্ধারণ। আলহামদুলিল্লাহ, এই সালাতুক যে চার্টটা তৈরি করেছেন, আপনার মোবাইলের অ্যাপেও পেয়ে যাবেন। সালাতুক চার্টটা তৈরি করেছেন মূলত যারা বিজ্ঞান ও ভূগোল সম্পর্কে বিশেষ অভিজ্ঞ এবং যারা আলেম, কোরআন এবং হাদিসের মহাপণ্ডিত, এই সমস্ত ব্যক্তিবর্গ একসাথে মিলে তারা একত্রিত হয়ে তারা এই চার্টটা তৈরি করেছেন। অত্যন্ত নিখুঁত বলা যেতে পারে বর্তমানে যতগুলো চার্ট আছে। তারপরে 1 মিনিট 1 মিনিট এটা কোনো বড় ফ্যাক্টর নয়। তাহলে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, যেমন 10 মিনিট 15 মিনিট বিলম্ব করাটা সঠিক নয়, ইফতারির ক্ষেত্রে 10 মিনিট 15 মিনিট বিলম্ব করা যেমন উচিত নয়, অনুরূপ ভাবে সূর্য আধা মিনিট থেকে যাবে, 1 মিনিট সূর্য ডুবতে এখনো বাকি আছে আর আপনি ইফতার করে দেবেন, এটাও যাতে না হয়। এজন্য প্রয়োজনে আধা মিনিট 1 মিনিট দেরিতে আপনি আযানটা দেন। জি, সূর্য ডুবছে দেখছেন, আধা মিনিট দেরি হোক কোনো সমস্যা নেই, 1 মিনিট বিলম্ব হোক কোনো সমস্যা নেই, এগুলোকে দেরি বলা যাবে না, এগুলোকে দেরি বলা যাবে না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা দেখলেন কতগুলো মানুষকে উল্টো করে টাঙানো আছে আর তাদের কস বয়ে রক্ত ঝরছে, তাদের কস বয়ে রক্ত ঝরছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাকে জিজ্ঞেস করলেন এরা কারা? তো ফেরেশতারা জবাব দিলেন হাউলা ইল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম। এরা হচ্ছে সেই সব ব্যক্তি যারা ইফতার করেছিল সময় হওয়ার আগে। সময় হওয়ার, ইফতারের সময় হয় নাই,
কিন্তু তারা পানাহার করেছিল। এদের হচ্ছে এই শাস্তি, উল্টো করে ঝুলিয়ে এদের কষগুলোকে চিরা হবে আর এই কষ দিয়ে রক্ত ঝরবে। অত্যন্ত ভয়ানক বিষয়। হাদিস বিশুদ্ধ। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহিহ তারগিব এবং সিলসিলাতুল হাদিস সহিহ হাদিসটিকে উল্লেখ করেছেন। এজন্য আপনাদেরকে বলবো যে আধা মিনিট 1 মিনিট সূর্য ডোবার পরে আজান দেন, কিন্তু আগে যাতে না হয়। আর যে সমস্ত ভাইয়েরা একেবারে সূর্য ডুবে যাওয়ার পরও 10 মিনিট 15 মিনিট বিলম্ব করছেন, তাদেরকে বলবো অতটা বিলম্ব করবেন না। তাড়াতাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূর্য ডুবে যাওয়ার পরে তাড়াতাড়ি ইফতার করাতে রয়েছে এই উম্মতের কল্যাণ। অতএব তাড়াতাড়ি ইফতার করার জন্য সচেষ্ট হবেন। আর সাহারি খাওয়া হচ্ছে সুন্নাত। অবশ্য সাহারি খাবেন সুবহে সাদিক হয়ে যাওয়ার আগেই। সুবহে সাদিক হয়ে যাওয়ার আগেই কেউ খেতে বসেছেন আর যদি আজান পড়ে গিয়েছে, হাতে পান পাত্র আছে বা খাবার খাচ্ছেন আর আজান হচ্ছে, আপনি খাওয়া কমপ্লিট করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আজান হতে শুরু করেছে আমাদের দিকে, দেখেছি অনেক আগে। আজান তো হয় সুবহে সাদিক হয়ে যাওয়ার পরে, আর সেই সময় পানাহার করা বৈধ নয়। সুপ্রিয় ভাই বোন, অনেক সময় মসজিদে যখন আজান দিতে যখন শুরু করে বলছে দে 1 গ্লাস পানিগুলো খেয়ে নে। আপনাদের দিকে করে কিনা জানি না, আমরা আগে দেখেছি আমাদের দিকে। জি জি, আজান দিতে শুরু করে বলছে তাড়াতাড়ি নিয়ে আয় আর 1 গ্লাস পানিগুলো খেয়ে নে। আপনার জন্য এটা বৈধ না সুপ্রিয় ভাই বোন, এটা চলবে না। অতএব এ থেকে আমাদের সতর্ক হওয়া একান্ত কর্তব্য। সুপ্রিয় ভাই বোন, রোজা রেখে সূর্য অস্তমিত হয়ে যাওয়ার একটু আগে যদি পানাহার করেন, আমার শাস্তি এই হয় যে উল্টো ভাবে ঝুলিয়ে তাদের কষ, এই মুখের কষাকে তাদের চিরা হবে। জি, তাহলে যারা রোজাই রাখে না তাদের পরিণতি কি হতে পারে? এজন্য বলবো সামনে যে রমাদান আসছে সুপ্রিয় ভাই বোন, অবশ্যই প্রস্তুতি নিন। আর এর জন্য 5 ওয়াক্তের আজ থেকে ধারাবাহিকভাবে নামাজি হয়ে যান। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। ছেলেদেরকে বাবা সম্পত্তি, জমিন, জায়গা লিখে দেয়, মেয়েদেরকে দেয় না, আবার হজ করতে যায়। কি বলেন সুপ্রিয় ভাই বোন? হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হজ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ান্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, হজ পূর্বের গুনাহ মিটিয়ে দেয়। এর অর্থ এই নয় যে আপনি ছেলেদের সম্পত্তি লিখে দিয়ে যাবেন, মেয়েদেরকে বঞ্চিত করে আর কাবা ঘরে অশ্রু ঝরিয়ে ক্রন্দন করবেন, সাজদায় পড়ে পড়ে আর আল্লাহ ক্ষমা করে দেবেন। সুপ্রিয় ভাই বোন, নোমান বিন বশীর, সহিহ বুখারীর হাদিস, নোমান বিন বশীর সূত্রে বর্ণিত, তার পিতা বশীর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের কাছে গেলেন যে আমার ছেলে নোমানকে আমি একটা গোলাম দিয়েছি, আপনি সাক্ষী থাকুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার আর অন্যান্য সন্তান সন্ততি আছে? তিনি বললেন হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি তাদের প্রত্যেককে দিয়েছো? তখন তিনি বললেন যে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি জুলমের উপর সাক্ষী থাকতে পারবো না, আমি অন্যায়ের উপর সাক্ষী থাকতে পারবো না। সুপ্রিয় ভাই বোন, ছেলে মেয়ে যদি আপনার থেকে থাকে আর ছেলেদের যদি দিব মনে করেন, তাহলে আপনাকে মেয়েও দিতে হবে। জি, ইমাম বুখারীর অনুচ্ছেদ রচনা বা হাদিসের বাহ্যিক ভাব ইমাম ইবনে হাজার আসকালানী এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী প্রমুখ মুহাদ্দিসগণ, ইমামগণ বলেছেন জীবদ্দশায় যদি ছেলে মেয়েকে দেওয়া হয় তাহলে সমান দিতে হবে। ছেলেকে যদি 1 বিঘা দেন তাহলে মেয়েকেও 1 বিঘা দিতে হবে, অর্ধেক না। অবশ্য সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ বলেছেন উত্তরাধিকার সূত্রে যা পাবে তাই দিতে হবে। তবে প্রাধান্যযোগ্য ইমাম বুখারী, ইমাম ইবনে হাজার আসকালানী, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ যা বলেছেন এটাই প্রাধান্যযোগ্য মনে হয়। আল্লাহু আলাম। জীবদ্দশায় দেওয়ার প্রয়োজন নাই, সব সম্পদ দেবেন না, সব সম্পদ ছেলে মেয়েকে লিখে দেবেন না জীবদ্দশাতে, কিছু তাহলে দিতে পারেন। তো যেমন ছেলেকে যতটুকু দিবেন আপনি মেয়েকেও দেবেন। যদি ততটুকু না হয় সৌদি ফতোয়া কমিটির ফতোয়া অনুযায়ী উত্তরাধিকার সূত্রে যা বন্টন হবে, ভাগ হবে, ছেলেকে যেমন যদি 1 টাকা দেন তাহলে মেয়েকে 50 পয়সা দেবেন। এটা কত বড় অপরাধ জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা লিখে দিয়েছেন জেনে রাখুন, যারা লিখে দিয়েছেন জেনে রাখুন, যারা একে অপরের প্রতি অন্যায় করেছেন, জুলুম করেছেন, এগুলো হচ্ছে হুকুকুল ইবাদ। যতক্ষণ পর্যন্ত
বান্দা ক্ষমা না করবেন আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সুপ্রিয় ভাই এবং বোন, সহিহ বুখারী হাদিস নম্বর 2449, সহিহ মুসলিম হাদিস নম্বর 2581, সুনানে তিরমিজি হাদিস নম্বর 2418, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবথেকে বড় নিঃস্ব, সবথেকে বড় দরিদ্র, সবথেকে বড় অসহায় হলো সেই ব্যক্তি যে কিয়ামত দিবসে নামাজ নিয়ে আসবে, রোজা নিয়ে আসবে, যাকাত দান খয়রাত নিয়ে আসবে। অর্থাৎ নামাজ পড়েছে, রোজা রেখেছে, দান খয়রাত করেছে, অপর পক্ষে কাকে গালি দিয়েছে, কারো রক্ত ঝরিয়েছে, কারো ধন সম্পদ আত্মসাৎ করেছে, ইত্যাদি ইত্যাদি। কিয়ামত দিবসে যখন ধন সম্পদ থাকবে না, স্বর্ণ মুদ্রা থাকবে না, তখন পাওনাদারদের পাপ কেটে এর উপরে চাপানো হবে এই নামাজি রোজাদার যাকাত দাতার উপরে। যখন এই যাকাত দাতা নামাজি রোজাদারের নেকি শেষ হয়ে যাবে, পাওনাদার আরো থাকবে, তখন ওই পাওনাদারদের পাপ কেটে এর উপরে চাপানো হবে, পাওনাদারদের পাপ কেটে এদের উপরে চাপানো হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। এই পুরো বর্ণনাটা সহিহ মুসলিম এবং তিরমিজি। এই শেষের অংশটুকু সহিহ বুখারীতে নেই, তবে পাপ কেটে নেকি না থাকলে পাপ কেটে চাপানো হবে, এ কথা সহিহ বুখারীতে রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে প্রত্যেকেই প্রত্যেকের প্রাপ্য বুঝিয়ে দেবেন, প্রত্যেকেই প্রত্যেকের অধিকার বুঝিয়ে দেবেন, আর একে অপরের কাছে ক্ষমা চেয়ে নেবেন। দুনিয়াতে পার্থিব কোনো বিষয়কে কেন্দ্র করে, আমি কথা শেষ করছি একটা কথা বলে, সুপ্রিয় ভাই এবং বোন, দুনিয়াতে আমরা যদি পার্থিব দুনিয়াবি কোনো বিষয়কে কেন্দ্র করে একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ শত্রুতা এবং দুশ্মনী করে থাকি, সুপ্রিয় ভাই এবং বোন, মসজিদ নির্মাণ হচ্ছে, মসজিদ হলো আল্লাহর ঘর, এটা কেউ ভাববেন না যে এটা আহলে হাদিসদের মসজিদ। এই মসজিদ আল্লাহর ঘর। আপনি যদি কালেমায়ে শাহাদাত পড়েন, আপনার ওই মসজিদে অধিকার। জি, আপনি যে কোনো গ্রামেরই হন না কেন, আপনি যে কোনো মাযহাব মাসলাকের হন না কেন, আপনি কালেমায়ে শাহাদাত পড়েছেন, আপনার এই মসজিদে অধিকার আছে। আপনি যদি বলেন যে এই মসজিদ আহলে হাদিসদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোরআন এবং হাদিস মানার কারণে, সুপ্রিয় ভাই এবং বোন, জাহান্নামে যাওয়ার জন্য আপনার যথেষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সোমবার এবং বৃহস্পতিবারে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। একটি বর্ণনায় আছে আমল আল্লাহর কাছে পেশ করা হয়, আর আল্লাহ তাআলা প্রত্যেক এমন বান্দাকে ক্ষমা করে দেন যে আল্লাহর সাথে শরীক করে না, যে শিরক মুক্ত জীবন যাপন করে, যে আল্লাহর সাথে কাউকে শরীক করে না, এমন বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেন। তবে এমন দুইজন ব্যক্তিকে ক্ষমা করেন না যারা আপোষে দুশ্মনী রাখে, যারা আপোষে শত্রুতা রাখে। সুপ্রিয় ভাই এবং বোন, এদের প্রসঙ্গে বলা হয় আনদিরু হাদাইনে হাত্তা ইয়াস্তালিহা, আনদিরু হাদাইনে হাত্তা ইয়াস্তালিহা, আনদিরু হাদাইনে হাত্তা ইয়াস্তালিহা। এদের দুজনকে অবকাশ দেওয়া হোক যতক্ষণ না তারা আপোষ মীমাংসা করে নাই, এদের দুজনকে সুযোগ দেওয়া হোক যতক্ষণ না তারা আপোষ মীমাংসা করে নাই, এদের দুজনকে ততক্ষণ পর্যন্ত ছেড়ে দেওয়া হোক যতক্ষণ পর্যন্ত না তারা নিজেরা নিজেদের সমস্যা মিটিয়ে নেয়। সুপ্রিয় ভাই এবং বোন, সহিহ মুসলিম হাদিস নম্বর 2565, সুনানে তিরমিজি হাদিস নম্বর 52। স্বামী স্ত্রীর মাঝে যদি মনোমালিন্য থেকে থাকে, পিতা পুত্র, মাতা কন্যা, জায়ে ননদে, শাশুড়ি বয়ে, শ্বশুরে, জামাইয়ে, পাড়া প্রতিবেশীতে, আলেমে আলেমে, বক্তাই বক্তাই, পাড়া প্রতিবেশী, ব্যবসায়ী ব্যবসায়ী, একে অপরের সাথে পার্থিব দুনিয়াবি কোনো বিষয়কে কেন্দ্র করে যদি ঝামেলা শত্রুতা থাকে, এই সোমবার এবং বৃহস্পতিবারও ততক্ষণ পর্যন্ত আল্লাহ এদের ক্ষমা করবেন না। তাওহীদপন্থী হওয়া সত্ত্বেও, একত্রে বিশ্বাসী হওয়া সত্ত্বেও, নামাজি হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যতক্ষণ না তারা আপোষে নিজেদের সমস্যা মিটিয়ে না নেবে। এজন্য আমি বলবো যে সুপ্রিয় ভাই এবং বোন, আজকেই স্বামী স্ত্রী বিছানায় যাওয়ার আগে দ্বন্দ্ব মিটিয়ে নেন। শ্বশুরে জামাইয়ে, শাশুড়ি বইয়ে, জায়ে ননদে, পাড়া প্রতিবেশীতে দ্বন্দ্ব মিটিয়ে নেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলি, যদি আমার ব্যক্তিগত কোনো আচরণে, ব্যক্তিগত সাধারণ কোনো কথাই করা হয়ে যাওয়ার কারণে যদি আপনারা দুঃখ পেয়ে থাকেন, তাহলে আপনারা ক্ষমা করে দেবেন। তবে কোরআন এবং হাদিস মেনে নেওয়ার জন্য আমি আপনাদেরকে আবারও আহ্বান জানাচ্ছি যে কোরআন এবং হাদিসের ব্যাপারে আমি আপোষহীন সংগ্রামী। এই কোরআন এবং হাদিসের মানার ব্যাপারে
আমি আপনাদের কাউকে বিন্দু মাত্র ছাড় দিতে রাজি না। অবশ্য আমি আপনাদেরকে বাধ্যবাধকতা করছি না। সুপ্রিয় ভাই বোন, আপনি মেনে নেবেন, আপনি সফল হবেন, বিজয়ী হবেন। আর আপনি মেনে নেবেন না, প্রত্যাখ্যান করবেন, তার ফল আপনাকেই ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খায়রান জাযা। শায়খ এতক্ষণ ধরে বক্তব্য দিচ্ছিলেন, শুনছেন আপনারা, কিন্তু একটা অনুভব করেছেন কিনা, যে বক্তব্য দিলেন উনি আমার মনে হয় এত মূল্যবান যে সোনার টাকা চেয়ে দাম বেশি, এমন মূল্যবান বক্তব্য উনি রাখলেন। কিন্তু দুঃখের বিষয়, সন্ধ্যা থেকে এই পর্যন্ত আমি বুঝতে পারছি না আপনাদের জালসা কমিটির ব্যাপার, যে মসজিদের উন্নতি কল্পে জালসা, কিন্তু জালসার কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে একটা তাবলিগি জালসা। কি ব্যাপার আল্লাহ আলাম, আপনারাই বেশি জানেন। তো সেই হিসাবে আপনাদের কাছে আমার অনুরোধ, যদি ওই রকম কোনো কিছু থাকে তাহলে আপনারা একটু ইশারা করবেন। এখন রাত প্রচুর হয়ে গেল, মনে হয় 10টা পার হয়ে গেছে। এখন যিনি বক্তা আসছেন, ইনি হাদিস কোরআনের পণ্ডিত, শাইখুল হাদিস, ভালো অভিজ্ঞ একজন আলেম। উনি বহুদিন বুখারীর দাস দিয়েছেন। তাই আপনারা এদিক ওদিক না করে ধৈর্য সহকারে বসুন। ইনশাআল্লাহ উনি হাদিস কোরআন থেকে বক্তব্য রাখবেন, আপনারা শোনার পরে আমল করার চেষ্টা করবেন। আসেন মোল্লা সাহেব, মোল্লা সালাহউদ্দিন বুখারী সাহেব, যিনি বক্তব্য রাখবেন এখন আপনাদের সামনে। শাইখ সালাহউদ্দিন বুখারী সাহেব, ইনি শাইখুল হাদিস। আসসালামু আলাইকুম। हेलो 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 मुझे अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। এতক্ষণ শোনার পরেও যদি আপনাদের ভিতরে পরিবর্তন না আসে, তাহলে কি করে আর হাদিস কোরআন বলা যাবে, আর কি করে আপনাদের নসিহত করা যাবে? সালামের জবাবটা তো জোরে দিতে হয়। মেহেরবানি করে আপনারা সকলে উচ্চ স্বরে সালামের জবাবটা দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا
عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال النبي صلى الله تعالى عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة কোন জমিনের মাটি গোয়ামার হবে গোরস্থান কোন জমিনের মাটি গোয়ামার হবে গোরস্থান কাদের চোখের জলে গোয়ামি কাদের চোখের জলে গোয়ামি পাব পরিত্রাণ কোন জমিনের মাটি গোয়ামার হবে গোরস্থান কোন জমিনের মাটি গোয়ামার হবে গোরস্থান কাদের চোখের জল গোয়ামে কাদের চোখের জল গোয়ামে পাব পরে তিরান কোন জমিনের মাটি গোয়ামার হবে গোরস্থান কারায় মাই গোসল দিবে কে আনিবে কাফন কারায় মাই গোসল দিবে কে আনিবে কাফন কারায় মাই কেদে কেদে করে দিবে দাফন কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে আল কোরআন
কোন জমিনের মাটি গোয়া আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি গোয়া আমার হবে গোরস্থান। কাদের চোখের জল গোয়ামে, কাদের চোখের জল গোয়ামে পাব পড়ে তিরান, কোন জমিনে গোয়ামার হবে গোরস্থান। কাদের কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মনা জানাতে খোদারি রহম পাব। কাদের কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোহনা যাতে খোদারি রহম পাব। কার কারণে করবে ক্ষমা, আরে কার কারণে করবে ক্ষমা, আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি গোয়া আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি গোয়া আমার হবে গোরস্থান। কাদের চোখের জল গোয়ামে, কাদের চোখের জল গোয়ামে পাব পরে তিরান, কোন জমিনের মাটি গোয়া আমার হবে গোরস্থান। শ্রদ্ধেয় মহামান্য যোগ্যতম আজকের এই মহতী সভার মাননীয় সভাপতি সাহেব, মঞ্চের ওপরে ওলামায়ে কেরাম, মাশায়েখে ইজম, দিক দিগান্ত থেকে ছুটে পড়া ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই সকল, পর্দার আড়ালের আবলা সরলা মায়েরা, খালারা, বোনেরা, সমস্ত প্রশংসা ও যাবতীয় গুণগান ও গুণকীর্তন আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ আমাদেরকে সর্বোত্তম করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, যিনি ভূমণ্ডলের মালিক, নভমণ্ডলের মালিক, কুল কায়নাতের মালিক, সারা বিশ্বের মালিক, তিনার নাম আল্লাহ। তাই সকলে মুহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শ্রেষ্ঠ নবী, মহত্তা মহাপুরুষ, ধর্মের গুরু, ইহকালের নেতা, পরকালের নেতা, সৈয়দুল মুরসালিন, শফিউল মুদনবিন, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত লক্ষ কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সুধী মণ্ডলী, আমি আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছি, সে বিষয়বস্তুটি হচ্ছে ঈমান অমূল্য সম্পদ। ভাই সকল, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটা আয়াত পাঠ করেছি।
সে আয়াতের তর্জমা এবং ব্যাখ্যা করে আমার বক্তব্যটা সামনের দিকে নিয়ে যাব। যে আয়াতটা আমি পাঠ করেছি সে আয়াতটা সর্বপ্রথমে উহুদে যে সমস্ত মুসলমানেরা শাহাদাত বরণ করেছিলেন, একজন নাই, দুইজন নাই, 70 জন বিজ্ঞ উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, যোদ্ধা, বীর, বাহাদুর, এমনকি আসাদুল্লাহ, আল্লাহর বাঘ, সিংহবাগ, যার নাম হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও শাহাদাত বরণ করেছিলেন। এই 70 জন সাহাবা ইন্তেকাল করার পরে, শাহাদাত বরণ করার পরে সমগ্র মুসলমানেরা শোকে শোকারণ্য হয়ে গিয়েছিলেন। তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু এই আয়াতটি অবতীর্ণ করেছেন। শুধু তাদেরকে কেন্দ্র করে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের দ্বারা সারা পৃথিবীর মানুষকে বার্তা দিতে চান। কি বার্তা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও সারা পৃথিবীর মানুষ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সারা পৃথিবীর মানুষ, আল্লাহ সারা পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলছেন। শুধু মুমিন মুসলমানদেরকে সম্বোধন করছেন সেটা নয়, পৃথিবীর মাটিতে যতগুলো ধর্ম রয়েছে, জৈন হয়ে যাক না কেন, বৌদ্ধ হয়ে যাক না কেন, হাঁড়ি হয়ে যাক না কেন, ডোম হয়ে যাক না কেন, চামার হয়ে যাক না কেন, ইহুদি হয়ে যাক না কেন, নাসারা হয়ে যাক না কেন, কাফের হয়ে যাক না কেন, মুশরিক হয়ে যাক না কেন, যতগুলো ধর্মের লোক আছে, সমগ্র ধর্মের লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। এই সারা পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের জীবনে কোনোদিন হীনবল হবে না, তোমরা কোনোদিন লজ্জিত হবে না, লাঞ্ছিত হবে না, তোমরা কোনোদিন অপমানিত হবে না, তোমরা কোনোদিন পদদলিত হবে না, ওয়ালা তাহজানু, এবং তোমরা কোনোদিন চিন্তায় চিন্তিত হবে না, ওয়া আনতুমুল আ'লাউনা, এবং তোমরাই হলে সর্বের সর্বা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা হয়ে যাও মুমিন। ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে সারা পৃথিবীর মানুষকে বলছেন, ওরে সারা পৃথিবীর মানুষ, তোমরা কোনোদিন বিপদে পড়বে না, তোমরা কোনোদিন সংকটে পড়বে না, তোমরা কোনোদিন দুর্বল হবে না, কোনোদিন চিন্তায় চিন্তিত হবে না, তোমরা এই সর্বের সর্বা হয়ে থাকবে। শর্ত হলো একটা, যদি তোমাদের ভিতরে থাকে ঈমান। ঈমানওয়ালা হয়ে যেতে হবে। ঈমানী সম্পদ যদি তোমাদের ভিতরে থাকে, তাহলে পৃথিবীর মাটিতে কোন রকমের বিপদে, সংকটে, মুসিবতে তোমরা পড়বে না। সদা সর্বদা সুখের জীবন, আনন্দের জীবন যাপন করবে, আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার জীবন পেয়ে যাবে। ভাই আমার, তাহলে যেই জিনিসের দ্বারাতে সুখ পাওয়া যায়, যার দ্বারাতে আনন্দ পাওয়া যায়, যার দ্বারাতে জীবনে পূর্ণ হেফাজতের ব্যবস্থা পাওয়া যায়, সেই দৌলত এবং সেই সম্পদটার নাম হলো কি? সম্পদের নাম হলো কি ভাই? ঈমান। সেই সম্পদের নাম হলো ঈমান। ঈমান হলো অমূল্য সম্পদ।
ইমান কিনে পাওয়া যায় না। কিনে পাওয়া যায় কি? কোন দোকানে ইমান পাওয়া যাবে? আপনাদের এইদিকে দমোহনায়, চাকলিয়া, হাতিমারা, জানতা, পশ্চিমবাংলার কলকাতায় কোন জায়গাতে ফ্যাক্টরি ইমানের আছে কি? যখন যাতে ইমান তৈরি হয়, ইমানের কলকারখানা তৈরি হয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, মহারাষ্ট্র, পৃথিবীর কোন জায়গাতে ইমানের ফ্যাক্টরি তৈরি হয়েছে? ইমান পাওয়া যাবে বলুন? ইমান কোন জায়গাতে পাওয়া যাবে না। যদি ইমান কিনে পাওয়া যেত, সারা জীবন বাটমারি করে, বদমাশি করে, সারা জীবন শয়তানি করে, শয়তানের তাগুতের পূজা করে ৬০ বছর যখন বয়স হয়ে যেত, দোকানে যেয়ে বলে, ভাই 2 কুইন্টাল ইমান দাও, 2 কুইন্টাল ইমান দাও, ইমান নিয়ে মরতে হবে। ইমান কিনেও পাওয়া যায় না, কাউর কাছে ধার করেও পাওয়া যায় না। ইমান হলো আল্লাহর কাছে। একটা ফ্যাক্টরিতে ইমান পাওয়া যায়, যেই ফ্যাক্টরিতে ইমান পাওয়া যায় সেই ফ্যাক্টরির নাম আপনারা সবাই জানেন তো? সেটা হলো আরশে মুআল্লা, যেখানে আল্লাহ সমাসীন হয়ে আছেন। আল্লাহ যাকে চাইবেন তাকে ঈমান দেবেন, আল্লাহ যাকে চাইবেন না ঈমান দেবেন না। তাহলে নসিব যার ভালো তাকে আল্লাহ ঈমান দেবেন। ঈমান যারা পেয়েছে তারা হলো নসিবওয়ালা, তারা কিসমতওয়ালা, তারা ভাগ্যবান। যারা ঈমান পায়নি তারা ভাগ্যবান নয়, তারা বদনসিব লোক। ভাই আমার, ঈমান আল্লাহর তরফ থেকে আসে। পৃথিবীর মাটিতে ঈমানওয়ালারা সবচেয়ে সম্মানিত, সবচেয়ে ইজ্জতওয়ালা। এদের চাইতে ইজ্জত আর মান সম্মান পৃথিবীর মাটিতে আর কাউরি নেই। ভাই আমার, আল্লাহর অগণন অসংখ্য নিয়ামত আছে। সে সমস্ত নিয়ামত গুলো এত আছে যে গণনা করা যাবে না। আল্লাহ বলছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে সারা পৃথিবীর মানুষ, তোমাদের আল্লাহর এত এত অগণন অসংখ্য নিয়ামত রয়েছে, যে সমগ্র নিয়ামত গুলোকে তোমাদের হুঁশ হওয়া থেকে নিয়ে যদি গণনা করতে শুরু করো, তাহলে তোমাদের বয়স শেষ হয়ে যাবে। মরা পর্যন্ত আল্লাহর এত অগণন অসংখ্য নিয়ামত রয়েছে, সেই সমগ্র নিয়ামত গুলো গণনা করে তোমরা শেষ করতে পারবে না। এতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের অগণন অসংখ্য নিয়ামত এই বান্দাদের উপরে রয়েছে, মানুষের উপরে রয়েছে। বাইরে আমার, বন্ধুরে আমার, এই সমগ্র নিয়ামতের ভিতরে বলেন তো সব চাইতে বড় নিয়ামতের নামটা কি? মানুষকে আল্লাহ অগণন নিয়ামত দিয়েছেন, সেই সমস্ত নিয়ামত গুলির ভিতরে সবচেয়ে বড় নিয়ামতের নামটা বলা যাবে? ভাই বলতে পারা যাবে? কেনা বলতে পারবেন না? কি করছিলেন? সবথেকে বড় নিয়ামত মানুষের উপর আল্লাহর কি আছে জানেন না? আপনার বয়স মোটামুটি 60 বছর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এতদিন জানতেছেন না কি করলেন? খালি বসে বসে খালি ওয়াজ শুনছেন না? এক কান্দে শুনছেন, এক কান্দে বের করে দিচ্ছেন নাকি? সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো নিয়ামতে ঈমান। বলেন, আর ভুলবেন না তো? কোন জায়গাতে কেউ জিজ্ঞাসা করতে গেলে সবচেয়ে আল্লাহর বড় নিয়ামত হলো, সেটা কি? বলেন, ঈমান। ঈমানের চাইতে বড় নিয়ামত আর পৃথিবীর মাটিতে মানুষের জন্য কিছুই হতে পারে না। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর যদি বলেন আলহামদুলিল্লাহ। ভাই আমার, ঈমান আমরা কষ্ট করে নিয়ে আসিনি। ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফ্রিতে দান করেছেন। মুমিনা মায়ের পেট থেকে জন্ম নিয়েছেন। আপনার মা ছিল মুমিনা মুসলিমা, আপনার বাপ মুমিন মুসলিম, যার জন্য জন্ম হলেন আপনি মুসলমান হয়ে গেলেন জন্মসূত্রে। জন্মগত ভাবে আপনি মুমিন মুসলমান। কিন্তু কষ্ট করে যারা ঈমান নিয়ে এসেছে, ওদের জীবনকে যদি দেখেন, অধ্যয়ন করে দেখেন, তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে এই ঈমানটার জন্য তারা কত কষ্ট কেটেছে। গরম বালিতে তাদেরকে শুইয়ে দিয়ে কত কষ্ট দেওয়া হয়েছে।
কয়লা জ্বালিয়ে দিয়ে, কয়লাকে পুড়িয়ে দিয়ে ধাঁধা করে আগুন জ্বলছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবস্ত্র করে দিয়ে, শরীরে কাপড় খুলে দিয়ে, তাকে নগ্ন শরীরে একবারে কয়লার আগুনে শুইয়ে দেওয়া হয়েছে। মাকই যে রকম পুড়ায় সেই মতো তাদেরকে পুড়ানো হয়েছে। মুখে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আহাদ বলতেই থেকেছে। মাথা নত করেননি, আল্লাহকে ছাড়েননি। কষ্ট করে ওনারা ঈমান নিয়ে এসেছেন, ঈমানের জন্য কষ্ট করেছেন। আজকে আমরা ফেরিতে ঈমান পেয়ে ঈমানের কদর করি না, ঈমানের সম্মান করি না, ঈমান মোতাবিক আমরা আমল করি না। আর আমরা মনে করছি যে আমাদের আমল কেন আল্লাহর কাছে, আমরা আল্লাহর কাছে দোয়া করছি, কবুল কেন হচ্ছে না? অমুকের জন্য দোয়া করছি, অমুকের জন্য দোয়া করছি, ফিলিস্তিনের জন্য দোয়া করছি, আমার জন্য দোয়া করছি, অসুখের জন্য দোয়া করছি। কিন্তু আপনি যে পাপ করেছেন, ভুল করেছেন, সেটার জন্য আপনি একবার চিন্তা ভাবনা করে দেখেছেন? আল্লামা ইকবাল বলছে, ও জমানে মে মুআজ্জজ থে মুসলমান হোকর, ओ जमाने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, और हम ख़ार हुए तारिके कुरान होकर। আল্লামা ইকবাল বলছেন, ওরে সমগ্র মানুষেরা শুনো, সাহাবাদের যুগে তাদের ঈমান এত মজবুত ছিল, ঈমান মোতাবেক এমন ভাবে তারা আমল করেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেই কথাগুলো যেমন ভাবে বলেছেন তেমন ভাবে সাহাবীরা মেনেছেন। যার জন্য যখন যখন ওই সমগ্র সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আল্লাহর কাছে যে জিনিসটা যেন চেয়েছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে যেন দিয়ে দিয়েছেন। 313 জন মুসলমান, 313 জন শুধু মুসলমান বদরের প্রান্তে নবীর অর্ডার, আল্লাহর অর্ডারে যুদ্ধ করতে হবে কাফেরদের সঙ্গে। কাফেরের সেনাবাহিনী 1000-এর ঊর্ধ্বে। কাফেরদের সংখ্যা কত ছিল ভাই? বদরের যুদ্ধে কাফেরদের সেনাবাহিনীদের সংখ্যা কত ছিল? 1000। কেউ কেউ বলছে ওর চাইতে বেশি ছিল। আর মুসলমানের সেনাবাহিনী 313। আর তাদের কাছে অস্ত্র শস্ত্র কিছুই ছিল না। যুদ্ধ করার জন্য কিছু কিছু লোক অমত প্রকাশ করলো। নবী বলছেন, না, এই মুসলমানেরা, এই মুসলমানেরা শুনো, তোমরা হয়তো মনে করছো যে আমাদের হাতে তলোয়ার নেই, আমাদের হাতে বল্লম নেই, বর্ষা নেই, অস্ত্র নেই, শস্ত্র নাই। আর ওরা 1000 জন যুদ্ধের সামগ্রী নিয়ে এসেছে, ওদের সাথে কেমন করে লড়াই করা হবে, লড়াই করতে পারা যাবে? যদি এইরকম বলো, শোনো, তোমাদের কাছে যেটা অস্ত্র আছে ওদের কাছে ওই অস্ত্রটা নাই। তোমাদের কাছে এমন একটা অ্যাটম বম আছে, তোমাদের কাছে এমন একটা পরমাণু বোম রয়েছে, ওদের কাছে ওই পরমাণু বোমটা নেই। ওদের কাছে ওই বোমটা নেই। সে বোমটার নাম হলো কি? বোমটার নাম হলো কি? ঈমান। তোমরা ঈমান নিয়ে এসেছো, ঈমানি অস্ত্র তোমাদের কাছে আছে, ঈমানি দৌলত তোমাদের কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর নবী দোয়া করলেন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল। আমার আপনার দোয়া হতে দেরি হচ্ছে বা দোয়া কবুল হচ্ছে কি হয় না বুঝতে পারা যাচ্ছে না, হই না। নবীজির দোয়া আল্লাহর দরবারে কবুল। মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের সংখ্যা, মুসলমানদের সংখ্যা 313 জন। নারে নারে না না, এখন তোমরা 313 জন নয়, 1000, 2000, 3000,
4000 5000 তোমাদের সংখ্যা 5313 জন হয়ে গেল। আমি সেনাপতি হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়ে আমি পাঠিয়ে দিলাম, তোমরা তোমাদের আর কোনো যেন চিন্তা নাই, যুদ্ধ করো। ভাইরে আমার, বন্ধুরে আমার, যুদ্ধ আরম্ভ হয়ে গেল। মুসলমানেরা যুদ্ধ করতে আরম্ভ করে দিলেন। এবারে সেই যুদ্ধতে একজন নয়, দুইজন নয়, সেই সমগ্র মুশরিকিনদের, সেই সমস্ত কাফেরের 70 জন যেন কাতাল হয়েছিল, হত্যা হয়েছিল। আর 70 জনকে আরেস্ট করে মুসলমানেরা নিয়ে চলে এসেছিলেন। সহযোগিতা কোথা থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসলো। আল্লাহর পক্ষ থেকে। খোদায় পাইয়া বিশ্ব বিজয় ছিল একদিন যারা, খোদায় পাইয়া বিশ্ব বিজয় ছিল একদিন যারা, খোদাই হারায় ভীত পরাজিত, আজ দুনিয়ায় তারা। খোদার নামেরি আশ্রয় ছেড়ে ভিখারির ভেষে দেশে দেশে ফিরে, খোদার নামের আশ্রয় ছেড়ে ভিখারির ভেষে দেশে দেশে ফিরে, ভোগ বিলাসের মোহে পড়ে নীল বন্ধন কারা, নীল বন্ধন কারা, খোদাই পাইয়া বিশ্ব বিজয় ছিল একদিন যারা। মায়েরে আমার, বন্ধুরে আমার, এই ঈমানকে আমরা ঈমানের মতো ঈমান নিয়ে আসতে পারলাম না, যার জন্য আমরা অপদস্থ হচ্ছি, অপমানিত হচ্ছি। আল্লাহর দয়া আমাদের উপরে আসে না, ঈমান মোতাবেক আমরা আমল করছি না। কিন্তু সাহাবায়ে কেরামেরা নিজের জীবনে জানতেন না যে ঈমান নিয়ে আসার পরে নামাজ ছেড়ে দিয়ে নামাজ ছাড়ানো যায়। ওনারা জানতেন না যে যাকাত দিতে হয় না, ওনারা জানতেন না যে রোজা ছেড়ে দিতে হয়। ওনারা যেমন ঈমান নিয়ে এসেছেন, ঈমানের যতগুলো আরকান ও আহকাম রয়েছে, ইসলামের যাবতীয় বিধিবিধান গুলোকে পুঙ্খানুপুঙ্খ রূপে বাস্তবায়ন করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আইরে মুসলমান, তাই আল্লামা ইকবাল বলছে, না সমঝোগে তো মিট যাओगे এ মুসলমানো, না সমঝোগে तो मिट जाओगे ऐ मुसलमानों, तुम्हारी दास्तां तक न होगी दास्तानों में। অভিযোগ আমাদের কি অভিযোগ? আল্লাহ যত বিপদ, যত মুসিবত আমাদের উপরে কেন, যত মুসিবত আমাদের উপরে কেন? আমরা তো কোরআনকে মানছি আল্লাহ, আল্লাহ তোমাকে মেনেছি, আল্লাহ তোমার নবীকে মেনেছি, আল্লাহ তোমার শরীয়তকে আমরা মানছি, তবু আমরা এত মুসিবতে কিসের জন্য? আল্লামা ইকবাল বলছে, রহমতে